ভারতবর্ষের রাজনীতিতে অনেক কিছু রং বদলায়। সেই রং বদলানোর ক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলায় বিধানসভার আগে এক একজন এমএলএ এবং এক একজন নেতা টিএমসির এক এক সময় এক এক ধরনের কথা বলেছিল। তার সবথেকে বড় এখন হাইলাইটস হচ্ছে ফলতার টিএমসির যিনি প্রার্থী ছিলেন জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীর আজকে নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিল। 29 এপ্রিল যে ভোট হওয়ার কথা ছিল, সেই ভোট হওয়ার আগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মন্তব্য করেছেন এবং এটাও বলেছেন যে আমি পুষ্পা ঝুঁকেগা নেই। আজকে পুষ্পা কোথায় আছে? আজকে পুষ্পা খাটার নিচে, চৌকির তলায়, টেবিলের তলায় ঢুকোচ্ছে। তার দলীয় কার্যালয় থেকে তিনি বার্তা দিলেন যে আমি এই বিধানসভায় আর টিএমসির হয়ে লড়ছি না, সরে দাঁড়ালাম। তাহলে বোঝা গেল যে ক্ষমতা, যে অপশাসন, ক্ষমতার যে অপব্যবহার, দীর্ঘদিন ওইখানকার মানুষ ভোট দিয়েছে এবং ভোটটা কীরকম দিয়েছে? আঙ্গুলে কালি লাগিয়ে বলেছে যে আপনাদের ভোটটা হয়ে গেছে, কিংবা আঙ্গুলে কালি লাগিয়েছে গিয়ে বলছে যে ঠিক আছে আমাদের সঙ্গে চলুন, আপনি কোথায় ভোটটা দেবেন আমি দেখব। যদি মনোপুত না হতো নিজেরাই ভোটটা দিয়ে দিত, কিন্তু যে অ্যাকচুয়ালি ভোট দেওয়ার অধিকার যার, তার ভোট দেওয়ার সেই অধিকারটুকু ছিল না এই পুষ্পার জামানায়। আজকে বলতে হয় ডায়মন্ড হাবড়ার যে লোকসভা কেন্দ্র, 7 লক্ষের ওপরে ভোটে উনি জিতে পার্লামেন্টে রেকর্ড সংখ্যক ভোটে জিতে উনি পার্লামেন্টে গেছিলেন। আজকে বোঝা যাচ্ছে তার ডায়মন্ড হাবড়ার মডেল, যেই মডেলে উনি কীভাবে ভোটটা করাতেন। এমন কোনো বিধানসভা নেই যেই বিধানসভাতে যে ফুল রিগিং হয়েছে, এমন কোনো বিধানসভা নেই। প্রত্যেকটা বিধানসভাতে রিগিং করেছে, বুথ জ্যাম করে রিগিং করেছে। যেই বুথ জ্যামের রিগিং আবার টেকনিক রয়েছে। বিরোধী দল যারা থাকতেন তাদের ওই প্রার্থী সিম্বলের ওপরে সম্পূর্ণ সেলুটেপ লাগিয়ে একটাই মাত্র দেখা যেত যে তাদের ওই সিম্বলটা ওইখানে জল করতো, সেখানে বাধ্য করানো হতো এই ভোটটা দেওয়ার জন্য। তৎসহ আজকে একটা গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি। সেই খবরটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত জেল যাত্রার জন্য তার যে প্রিয়জন ভ্যান, সেই ভ্যান মনে রেডি হচ্ছে। নিশ্চিন্তে থাকেন, আমরা গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের যত আপামর বাঙালি আছে সবাই এইটাই দেখতে চেয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলযাত্রা কবে হচ্ছে। তার 188A যে শান্তিনিকেতন যে বাড়ি, সেই বাড়ি অলরেডি পুরো কমিশনার বা পৌর কর্পোরেশন থেকে তার বাড়িতে নোটিশ গেছে ইলিগাল কনস্ট্রাকশনের জন্য। দেখা যাক তার ইলিগাল কনস্ট্রাকশন কবে ভাঙা হবে। এবং টোটাল কালীঘাট চত্বরে প্রায় 24টার উপরে তার যে অবৈধ প্রপার্টি লিভস অ্যান্ড বাউন্ডসের নামে, বেনামে, উনি যেই বাড়িতে থাকেন শান্তিনিকেতন 188A, ওই বাড়িটাও কিন্তু লিভস অ্যান্ড বাউন্ডসের নামে। এবার বোঝা যাচ্ছে যে লিভস অ্যান্ড বাউন্ডস কার কোম্পানি। যে কাকু ছিল, সেই কাকু একবার বলেছিল মনে আছে যে আমার বাবু মশাকে কেউ ধরতে পারবে না, সাহস পাবে না, এত বড় ক্ষমতা কাউর হয়নি, আমার বাবু মশাইকে ধরবে। তিনি লিভস অ্যান্ড বাউন্ডস কোম্পানির শেষে তিনি কিন্তু সিইও হয়েছিলেন, কিন্তু আসল ক্রিমটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল। সেই আসল ক্রিমের মালিকের কাছে সিবিআই, ইডি এবং কলকাতা পুলিশ, সিআইডি এবং কলকাতা পুর নিগম সবাই কিন্তু তার পিছনে কিন্তু এখন পড়ে গেছে। উনি যেই জেড ক্যাটাগরি সিকিউরিটির মধ্যে দিয়ে ওনাকে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল, সেই জেড ক্যাটাগরি সিকিউরিটি কিন্তু প্রত্যাহার করে নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এবার দেখা যাক আগামী দিনে কী হতে চলেছে। আপনারা সঙ্গে থাকবেন। আমি প্রবীর মণ্ডল। আমার এই নিউজ যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং কমেন্টস করবেন এবং তৎসহ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও আপডেট করার জন্য। ধন্যবাদ।